আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? ভালো আছো অবশ্যই। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ময়মনসিংহ অনলাইন স্কুলের পক্ষ থেকে। তোমাদের সবাইকে আবার স্বাগতম এবং শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, বাড়িতেই আছো এবং বাড়িতেই অবস্থান করছো। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ, হ্যাঁ, তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে আবার স্বাগত। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার সাথে কি করো? বই খাতা কলম নিয়ে এখনই বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো যে তৃতীয় শ্রেণীর গণিত বই নিয়ে এখনই কি করো? বসে পড়ো। আজ আমি তোমাদের যে কি করাবো, যে প্রাথমিক গণিতের তৃতীয় শ্রেণীর যোগ বিয়োগ গুণ ও ভাগ সংক্রান্ত যে সমস্যা রয়েছে, যোগ বিয়োগ গুণ এবং ভাগ সংক্রান্ত যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তোমাদের মাঝে যে যোগ বিয়োগ গুণ ভাগ যে সমস্যা, এই সমস্যা নিয়ে কি করব? আলোচনা করব। তোমরা সবাই কি করো? বই খাতা কলম নিয়ে বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ এবং শুনতে পাচ্ছ, তাই না? তাহলে দেখো, এখন দেখো যে কি করব। তোমাদের জন্য যে সমস্যাটি, একটি সমস্যা আমি পড়তেছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। তোমাদের বইয়ের পৃষ্ঠা নং 70 পৃষ্ঠায় এই সমস্যাটি রয়েছে যে গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। সুপ্রিয় শিক্ষার্থী, রাজুর কাছে কত টাকা ছিল? 953 টাকা ছিল। প্রতিবার সে 14টি করে ডিম কিনল। প্রতিবার সে কয়টি করে ডিম কিনল? 14টি করে ডিম কিনল। একটি ডিমের দাম 6 টাকা। একটি ডিমের দাম, প্রিয় শিক্ষার্থী, কত টাকা? 6 টাকা। সে 4 বার ডিম কিনেছিল। সে কয়বার ডিম কিনেছিল? 4 বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজু কত টাকা অবশিষ্ট ছিল? যে রাজুর আর কত টাকা অবশিষ্ট ছিল? গত মাসের শেষে রাজুর আর কত টাকা কি ছিল? অবশিষ্ট ছিল। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কি একটা সমস্যা রয়েছে। এই সমস্যাটি তোমাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। তোমরা ভালো করে খেয়াল করো সমস্যাটি কি আছে। তোমরা ভালো করে সমস্যাটি খেয়াল করো যে গত মাসে রাজুর কাছে কত টাকা ছিল? সে একবার কত খরচ করে? গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। প্রতিবার মানে কি প্রিয় শিক্ষার্থী? প্রতিবার মানে হলো একবার। প্রতিবার মানে কি প্রিয় শিক্ষার্থী? একবার। প্রতিবার অর্থ হলো একবার। সে রাজুর কাছে প্রতিবার সে 14টি করে ডিম কিনল। একবার কয়টা করে ডিম কিনছে প্রিয় শিক্ষার্থী? একবারে ডিম কিনছে 14টি। একবার ডিম কিনছে কতটি? 14টি। একবার ডিম কিনছে কতটি? 14টি। 14টি করে ডিম কিনল। সে একবার ডিম কিনছে 14টি। একটি ডিমের দাম 6 টাকা। একটি ডিমের দাম কত টাকা? 6 টাকা। সে 4 বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল? সে কয়বার ডিম কিনেছিল? তাহলে আমরা এখানে থেকে কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো তো, যে গত মাসে রাজুর কাছে 953 টাকা ছিল। গত মাসে কত টাকা ছিল রাজুর কাছে? 953 টাকা ছিল। প্রতিবার সে 14টি করে ডিম কিনল। একটা ডিমের দাম সে একবারে কত টাকা খরচ করলো? সে একবার কত টাকা খরচ করলো? এটা একটা আমাদের মানে হলো সিদ্ধান্ত নিতে পারি। সে একবার কত টাকা খরচ করলো, এটা একটা আমরা সিদ্ধান্ত নিতে পারি। খরচ করলো
সে একবার কত টাকা খরচ করলো, এটা আমরা করতে পারি একটা। তারপরে 2 নম্বরে কি করতে পারি আমরা? 2 নম্বরে লিখতে পারি যে গত মাসে সে মোট কত টাকা খরচ করেছে, গত মাসে সে মোট কত টাকা খরচ করেছে এবং কত টাকা অবশিষ্ট আছে, তাই না? তাহলে 3টে ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হলো সে একবার কত টাকা খরচ করেছে, তাহলে সে একবার কত টাকা খরচ করলো, এটা আমরা আগে বের করি। সে একবার কত টাকা খরচ করলো, তাহলে প্রতিবার সে 14টি করে ডিম কিনলো, তাহলে একটি ডিমের দাম কত টাকা? একটি ডিমের দাম কত টাকা প্রিয় শিক্ষার্থী? একটি ডিমের দাম, তাহলে লিখতে হবে যে একটি ডিমের দাম, একটি ডিমের দাম, একটি ডিমের দাম কত টাকা? 6 টাকা। একটি ডিমের দাম কত টাকা প্রিয় শিক্ষার্থী? 6 টাকা। সে কয়টি ডিম কিনছে? একবার কয়টি ডিম কিনছে? 14টি। তাহলে 14টি ডিমের দাম কম হবে না বেশি হবে? একটার দাম যদি 6 হয়, 14টির দাম কম হবে না বেশি হবে প্রিয় শিক্ষার্থী? অবশ্যই বেশি হবে। বেশি যদি হয় তাহলে কি হবে জানো? বেশি হলে হবে গুণ। বেশি হলে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে কোনটার সাথে? এই 14 গুণন এই 6-এর সাথে গুণন করতে হবে। এত টাকা সে একবারে এত টাকা খরচ করে। তাহলে দেখো এটা গুণ করলে 4 6 24-এর 4 হাতের হলো কত থাকে? 2। 6 কি 6 আর 2 কত হয়? 8। 84 টাকা। ঠিক আছে, 84 টাকা। তাহলে তার কত টাকা? সে একবারে কত টাকা খরচ করে? সে একবারে খরচ করলো কত টাকা? সে একবার কত টাকা খরচ করলো? তাহলে এটা হলো প্রশ্ন। সে একবার খরচ করলো কত টাকা? 84 টাকা। তাহলে আমরা 1 নম্বরটা শেষ। একবার খরচ করলো কত টাকা? 84 টাকা। তাহলে কয়বার ডিম কিনেছে? সে কয়বার ডিম কিনেছে? 4 বার। সে মোট ডিম কিনেছে কতবার? 4 বার। ঠিক আছে, সে তাহলে কত লিখতে পারি? সে একবার খরচ করলো, সে একবার খরচ করলো প্রিয় শিক্ষার্থী 84 টাকা। সে একবার খরচ করলো কত টাকা? 84 টাকা। সে গত মাসে সে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল? সে 4 বার ডিম কিনেছিল। ঠিক আছে, 4 বার ডিম কিনেছে। কয়বার ডিম কিনেছে প্রিয় শিক্ষার্থী? 4 বার ডিম কিনেছে। ঠিক আছে, তাহলে একবারের ডিমে যদি খরচ হয় 84 টাকা, একবার ডিম কিনে যদি খরচ হয় কত টাকা? 84 টাকা। তাহলে 4 বার ডিম কিনে কতবার খরচ হবে? কত টাকা খরচ হবে? তাহলে লিখতে হবে 4 বার খরচ করলে হবে, তাহলে লিখতে হবে কি? 4 বারে মোট খরচ, 4 বারে মোট খরচ। তাহলে 4 বারে মোট খরচ কত হবে প্রিয় শিক্ষার্থী? একবারে যদি হয় 84 টাকা, তাহলে 4 বারে মোট খরচ কত হবে? বেশি হবে। বেশি হলে কি হবে? গুণন হবে। বেশি হলে কি হবে প্রিয় শিক্ষার্থী? গুণন হবে। কত দ্বারা গুণন হবে? 4 দ্বারা। ঠিক আছে, 4 দ্বারা 84-কে কি হবে? গুণন করতে হবে, তাই না? তাহলে দেখো একবার সে খরচ করে কত টাকা? 84 টাকা। সে একবার খরচ করে কত টাকা? 84 টাকা। কিন্তু সে একবার খরচ করে কত টাকা প্রিয় শিক্ষার্থী? 84 টাকা। তাহলে 4 বারে মোট খরচ করে কত? বেশি হবে। তাহলে এটা গুণ করতে হবে এত টাকা। ঠিক আছে, তাহলে দেখো 4 4 16 6 হাতের হলো কত? হাতের হলো 1, তাই না? 4 8 32 আর 33, তাহলে এত টাকা। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা কি শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি? তোমাদের কি দেখা যাচ্ছে প্রিয় শিক্ষার্থী? দেখা যাচ্ছে সে একবার খরচ করে কত টাকা? এত টাকা। ঠিক আছে, সে একবার খরচ করে 4 বার খরচ করে কত টাকা? 336 টাকা। তাহলে সে 4 বারে ডিম কিনে এত টাকা খরচ করে। সে গত মাসে রাজুর কাছে কত টাকা ছিল? 953 টাকা ছিল। তার কাছে আর কত টাকা অবশিষ্ট রইল? তাহলে লিখতে হবে অবশিষ্ট ছিল। তাহলে তার কাছে অবশিষ্ট ছিল, প্রিয় শিক্ষার্থী খেয়াল করো, তার কাছে অবশিষ্ট ছিল, ভালো করে খেয়াল করো। দেখো তার কাছে সে কত টাকা ছিল? তার কাছে 953 টাকা ছিল।
সে থেকে কত টাকা খরচ করলো দেখা যাচ্ছে কি 953 টাকা। হ্যাঁ, 953 টাকা ছিল, সে থেকে খরচ করছে কত টাকা 336 টাকা। 300 কত টাকা প্রিয় শিক্ষার্থী 36 টাকা। এখন আর কত টাকা ছিল, তাহলে কি করতে হবে বিয়োগ করতে হবে, তাই না? যে কি করছে, তার কাছে যেমন তোমার কাছে 10 টাকা ছিল, তুমি এর থেকে 2 টাকা খরচ করেছ, তাহলে কয় টাকা রইল 8 টাকা। এটা সহজভাবে আমরা বলতে পারছি, ছোট জিনিস, তাহলে কি করে দেয়া লাগছে বিয়োগ করে দেয়া লাগছে, তাই না? এটাও তার বিয়োগ করতে দিতে হবে। তার কাছে অবশিষ্ট ছিল, এখন বলছে যে গত মাসে তার কাছে কত টাকা ছিল, তাহলে তার কাছে যে অবশিষ্ট কত টাকা ছিল, তাহলে অবশিষ্ট ছিল সে 953 টাকা তার কাছে আগে ছিল, কিন্তু খরচ করলো কত টাকা 336 টাকা। তাহলে 336 টাকা আমরা কি করব বিয়োগ করব। তাহলে 13 থেকে 6 বাদ দিলে কত থাকে প্রিয় শিক্ষার্থী, বিয়োগ করলে 13 থেকে 6 বাদ দিলে 7, তাই না? 7 হাতের হলো কত থাকে, হাতের কত থাকে, হাতের হলো 1, 1 আর 3 কত হয় 4, 4 5 থেকে যদি 4টা বাদ দেই তাহলে কত থাকবে একটা, তাই না? তারপর তারপর কি করতে হবে, হাতের আছে না, তারপর 9 থেকে 3 গেলে কত থাকবে 6, তাহলে তার কাছে থাকবে এত টাকা 600 কত টাকা প্রিয় শিক্ষার্থী 17 টাকা। 617 টাকা কত টাকা থাকবে 617 টাকা, তাই না? দেখা যাচ্ছে তো কত টাকা থাকবে, দেখো খেয়াল করো তোমরা, তাহলে 617 টাকা থাকবে। হ্যাঁ, 617 টাকা থাকবে। তাহলে আমরা আবার দেখি অঙ্কটা, যে সমস্যাটা আবার দেখি আমরা, যে গত মাসে রাজুর কাছে কত টাকা ছিল 953 টাকা ছিল। প্রতিবার সে 14টি করে ডিম কিনল, একটি ডিমের দাম 6 টাকা। সে 4বার ডিম কিনেছিল। গত মাসের শেষে রাজুর কত টাকা অবশিষ্ট ছিল। তাহলে আমাদের একটি ডিমের দাম, তাহলে একটি ডিমের দাম, এই যে একটি ডিমের দাম আছে 6 টাকা, একটি ডিমের দাম কত টাকা প্রিয় শিক্ষার্থী 6 টাকা। তাহলে কয়টা ডিম কিনেছিল, প্রতিবার 14টা ডিম কিনেছিল, তাহলে 14টি ডিমের দাম কত টাকা হবে এত। সে একবার খরচ করলো কত টাকা 84 টাকা। একবার যদি 14টি ডিম কিনে তাহলে কত টাকা হয় 84 টাকা হয়। সে কয়বার খরচ করেছিল, কয়বার কিনেছিল 4বার কিনেছিল, তাহলে সে 4বারে মোট খরচ করে 4বার কি ডিম কিনেছিল না, তাহলে 4বারে মোট খরচ করে তাহলে আরও বেশি হবে, তাহলে 336 টাকা হইল। তার কাছে আর কি রইল অবশিষ্ট রইল, তার কাছে কি রইল অবশিষ্ট রইল। যদি অবশিষ্ট থাকে তাহলে কি করতে হবে, তার কাছে যে টাকাটা রয়েছিল 953 টাকা রয়েছিল, এর থেকে কি করলো 336 টাকা কি করলো সে বিয়োগ করে দিল, তাহলে তার কাছে অবশিষ্ট রইল কত 617 টাকা। 600 কত টাকা 17 টাকা। দেখো প্রিয় শিক্ষার্থী, এটা একটি সমস্যা। আরেকটি সমস্যা যদি আমরা করি তাহলে কিভাবে হবে, এটা উঠায় নিয়েছ প্রিয় শিক্ষার্থী? হ্যাঁ, উঠায় নিয়েছ। এখন দেখো আরেকটি সমস্যা নিয়ে যে আলোচনা করব তোমাদের সাথে, আরেকটি সমস্যা দেখো তোমরা ভালো করে খেয়াল করবে। আরেকটি সমস্যা যে রয়েছে, দেখো তোমরা ভালো করে খেয়াল করবা। হ্যাঁ, দেখো তোমরা ভালো করে খেয়াল করো। আরেকটি সমস্যা যে রয়েছে, আরেকটি সমস্যা কি আছে, যেমন ডিউক প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। যেমন হলো বৃত্তি দেওয়া হয়, ঠিক আছে, ডিউক প্রতি মাসে 90 টাকার বৃত্তি পায়। 6 মাসে সে যত টাকা পায় তা থেকে কাকে দেয়, পিটারকে 80 টাকা দেয়। ডিউটের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। যেমন সে এক মাসে প্রতি মাসে মানে প্রিয় শিক্ষার্থী প্রতি মাসে মানে এক মাসে বৃত্তি পায় কত টাকা 90 টাকা। তাহলে 6 মাসে বৃত্তি কত টাকা পাবে, কম পাবে না বেশি পাবে? বেশি পাবে, 6 মাসে বেশি পাবে। যদি বেশি পায় তাহলে কি হবে, গুণ হবে, তাই না বন্ধুরা? তাহলে গুণ হবে।
ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, তাহলে কি হবে, গুণ হবে, গুণ করতে হবে, তাই না? তারপরে ডিউটির কাছে কত টাকা, তারপর যে টাকা হবে সেই টাকা থেকে কাকে দিছে, পিটারকে দিছে, পিটারকে কত টাকা দিছে, 80 টাকা দিছে, সেটা বিয়োগ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে ডিউটির কাছে থাকবে। তাহলে কিভাবে করব, আমরা লিখব 1 মাসে, তাহলে লিখব আমরা কিভাবে লিখব, খেয়াল করো, 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে কি পায়, বৃত্তি পায়। প্রিয় শিক্ষার্থী, 1 মাসে বৃত্তি পায় কত টাকা, 90 টাকা। 1 মাসে বৃত্তি পায় 90 টাকা। তাহলে কয় মাস বৃত্তি পাইছে, 6 মাসে। তাহলে 6 মাসে বৃত্তি পায়, কম পাবে না বেশি পাবে, অবশ্যই বেশি পাবে। তাহলে বেশি যদি পায় তাহলে কি হবে, গুণন হবে, এটার সাথে এটা গুণন। তাহলে 6 এত টাকা, 6 মাসে বৃত্তি পায় বেশি টাকা, তাহলে গুণ করি আমরা, 6 শূন্য শূন্য 6 ন কত প্রিয় শিক্ষার্থী, 54 এত টাকা। তাহলে 540 টাকা। তো 540 টাকা সে বৃত্তি পেল কয় মাসে, 6 মাসে। 6 মাসে সে, যে দেখো যে 6 মাসে সে যত টাকা পায়, তাহলে 6 মাসে কত টাকা পেল, 540 টাকা পেল। এর থেকে কাকে দিল, পিটারকে দিল। তাহলে পিটারকে দিল কত টাকা, 80 টাকা। পিটারকে দিল কত টাকা, 80 টাকা। তাহলে এর থেকে পিটারকে যে টাকা দিয়ে দিল, এই টাকাটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। দিয়ে দিছে মানে বাদ দিয়ে দিছে, সেজন্য কি করতে হবে, বিয়োগ করতে হবে। তার ডিউটির কাছে কত টাকা অবশিষ্ট রইল, তাহলে লিখতে হবে ডিউটির কাছে, ডিউকের কাছে, ডিউক, ডিউকের কাছে, ডিউকের কাছে অবশিষ্ট রইল, অবশিষ্ট, ডিউকের কাছে অবশিষ্ট রইল কত টাকা, দেখো তো অবশিষ্ট রইল কত টাকা, তাহলে 540 টাকা। এর থেকে কি করছে, এর থেকে কয় টাকা বিয়োগ দিয়েছে, 80 টাকা সে দিয়ে দিছে। ঠিক আছে, 80 টাকা পিটারকে দিয়ে দিছে, তাহলে ওইটা বাদ দিয়ে দিলাম। 80 টাকা যদি পিটারকে দিয়ে দেয় তাহলে কি করব, এটা প্রিয় শিক্ষার্থী আমরা কি করব, বাদ দিয়ে দিব, তাই না? 80 টাকা, দেখো 80 টাকা আমরা বাদ দিয়ে দিব। 0 থেকে 0 বাদ গেলে কত থাকে, 0। 14 থেকে 8 গেলে কত থাকে প্রিয় শিক্ষার্থী, 6। হাতের হলো 1, 5 থেকে 1 গেলে 4। তাহলে তার কাছে আর কত টাকা থাকলো, 460 টাকা। কত টাকা থাকলো প্রিয় শিক্ষার্থী, 460 টাকা। ভালো করে খেয়াল করো। আবার দেখো তোমরা যে ডিউক, আবার দেখো ডিউক প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। কয় টাকা বৃত্তি পায়, 90 টাকা বৃত্তি পায়। 6 মাসে সে যত টাকা, 6 মাসে সে যত টাকা পায় তা থেকে পিটারকে 80 টাকা দেয়। 6 মাসে যে টাকাটা পেয়েছে সেই টাকা থেকে কি করে পিটারকে কত টাকা দেয়, 80 টাকা দেয়। ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে, ডিউকের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে এখন প্রিয় শিক্ষার্থী প্রতি মাসে, প্রতি মাসে বলতে কি 1 মাসে, তাহলে 1 মাসে বৃত্তি পায়, 1 মাসে, তাহলে 1 মাসে বৃত্তি পায় কত টাকা, 90 টাকা। 1 মাসে বৃত্তি পায় কত টাকা, 90 টাকা। তাহলে দেখো কয় মাস, তাহলে 6 মাস। তাহলে 6 মাসে বৃত্তি পাবে, কম পাবে না বেশি। 1 মাসে যদি বৃত্তি 90 টাকা পায়, 6 মাসে কি হবে, আরও বেশি পাবে, তাই না বন্ধুরা? আরও যেহেতু বেশি পাবে তাহলে কি করতে হবে, গুণন করতে হবে। তাহলে গুণ করবে 90 গুণন 6। তাহলে 90 আর 6-এর সাথে আমরা কি করব, গুণ করব। 6 শূন্য শূন্য 6 9 কত, 6 9 54 এত টাকা, তাই না? তাহলে এত টাকা সে কয় মাসে বৃত্তি পেল, কয় মাসে পেল প্রিয় শিক্ষার্থী, এত টাকা সে কয় মাসে পেল, এত টাকা পেল সে 6 মাসে। তাহলে 6 মাসে সে কত টাকা পেয়েছে, 540 টাকা পেয়েছে। 6 মাসে কত টাকা পেয়েছে, 540 টাকা পেয়েছে। এখন বলছে ডিউকের কাছে কত টাকা অবশিষ্ট থাকে, ডিউকের কাছে আর কত টাকা অবশিষ্ট থাকে। তাহলে ডিউকের কাছে অবশিষ্ট রইল, ডিউকের কাছে অবশিষ্ট রইল কত টাকা, এখন 6 মাসে 540 টাকা হয়েছে। এর থেকে কাকে দিয়ে দিছে, পিটারকে 80 টাকা দিছে। তাহলে 80 টাকা আমরা কি করে দিব, বিয়োগ করে দিব। 80 টাকা যদি আমরা বিয়োগ করে দেই তাহলে কত টাকা থাকে আমাদের, 460 টাকা, 460 টাকা। প্রিয় শিক্ষার্থী তোমরা উঠায় নাও, দ্রুত গতিতে উঠায় নাও, ঠিক আছে?
দ্রুত গতিতে কি করে নাও, উঠায় নাও। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, প্রিয় সুপ্রিয় অভিভাবক, আপনারা যারা এখনও ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে যুক্ত হননি তারা অবশ্যই ফেসবুক পেজে লাইক দিয়ে, ধন্যবাদ শ্রেয়া এবং ধন্যবাদ অলিভকে আমার সাথে থাকার জন্য, ধন্যবাদ তোমাদেরকে। ঠিক আছে, তোমাদের দুজনকেই ধন্যবাদ। তোমরা এটি শেয়ার করে দাও, তোমাদের ছোট ভাই বোনদের দেখার যেমন হলো সহজ করে দাও তোমরা। ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থী, যে আমরা কি করলাম, তোমাদের যোগ বিয়োগ এবং গুণ ভাগ সংক্রান্ত যে সমস্যা আমরা কি করলাম আজকে, গুণ আর ভাগ। দেখো তোমাদের 90 পৃষ্ঠা, যে তোমরা 90 পৃষ্ঠা বের করো, 70 পৃষ্ঠা বের করো, সরি 70 পৃষ্ঠা। এই 70 পৃষ্ঠায় যে যোগ বিয়োগ গুণ, এই যে প্রথম যে অঙ্কটি রয়েছিল, সমস্যাটি রয়েছিল গত মাসে, এটা আমরা করলাম। ঠিক আছে, আরেকটা যে এই যে ডিউটকে প্রতি মাসে 90 টাকা বৃত্তি পায়। ঠিক আছে, দুইটি যে সমস্যা রয়েছিল এই দুইটি সমস্যা তোমাদের সমাধান করে দিলাম, তাই না? সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কি করবা, বাড়িতে নিয়মিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকতে হবে। ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়মিতভাবে হাত পরিষ্কার করে রাখতে হবে, সবসময় পরিষ্কার থাকতে হবে এবং বাড়িতে বসে কি করতে হবে, লেখাপড়াও চালিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? কারণ স্কুল এখন বন্ধ, এখন তাহলে কি করতে হবে আমাদের, যে তোমাদের যে বাড়ির কাজ কি থাকলো, এই দুইটি সমস্যা যে সমাধান করে দিলাম, এই দুইটি সমস্যায় তোমরা কি করবে, সুন্দর করে বাড়ির কাজ সুন্দর করে করে আমাকে কি করবে, ইনবক্স করে জানাবে, আমাকে ছবি তুলে, সুন্দর করে ছবি তুলে আমাকে কি করবে, আমাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে, ধন্যবাদ তোমাদেরকে, যে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ময়মনসিংহ অনলাইন স্কুলের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ, বাই বাই।